নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি সয়াবিন চিলি করে দেখাবো। অন্য সময় তো আমরা পনির আর মাশরুম এসবও করে থাকি, এটাও করলে খুব ভালো লাগে। একবার আপনারাও করে দেখুন। এটা আমি গরম জলেতে এটা ফেলেছিলাম আধ ঘন্টা, নুন একটু দিয়ে এটাকে ফেলেছিলাম। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। একে ভালো করে এইভাবে চিপড়ে চিপড়ে একটা প্লেটেতে আগে রেখে নিই, তারপরে দেখাচ্ছি। কড়াইতে রিফাইন তেল 4 চামচ আমি দিয়েছি। তেল গরম হয়ে আসলে এগুলোকে আগে ভেজে নেব। না হয়নি গরম তেল। সয়াবিনগুলোকে এবারে হালকা লাল করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে আমি একটা প্লেটেতে একে তুলে নিচ্ছি। তেল তো আছে, তেল আর দেবার দরকার নেই। এবারে পেঁয়াজগুলো, একটা বড় পেঁয়াজকে এইভাবে আমি কেটেছি, এই পেঁয়াজটা দিলাম। একটু রসুন কুচি, একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা একটা কুচি দিয়ে দিলাম এর সাথে। পেঁয়াজটাকে কাঁচা গন্ধ যাবার পর্যন্ত ভাজবো, কিন্তু পুরো লাল করে ভাজবো না। এর সাথে এই ক্যাপসিকামটাকেও দিয়ে দিচ্ছি। এবারে এর ওপরে অল্প একটু নুন দিচ্ছি। সয়াবিনটা যখন সেদ্ধ করলাম তখন নুন দিয়েছিলাম, আবার সসেতেও নুন আছে, তাই অল্প একটু নুন দিলাম। পেঁয়াজটা এতটাই ভাজা হবে। আর এবারে ইয়েটা দিয়ে দিচ্ছি, সয়াবিনটা দিয়ে দিচ্ছি। একে ভালো করে মিশালাম। এবারে চিলি সস একটু দিচ্ছি। আপনারা ঝালটা নিজেদের পছন্দতে দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা বেশি যদি ঝাল খেতে চাইলে একটা সয়া সস দিলাম এক চামচ। আর এটা টমেটো কেচাপ দিলাম 2 চামচ। একটা বাটিতে 1 চামচ কর্নফ্লোর আমি গুলে রেখেছি, ওটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি। এর ওপরে আপনারা যদি ধনেপাতা খেতে চান, গ্যাস বন্ধ করে আপনারা দিয়ে দিতে পারবেন। আর গ্রেভিটা এতটাই রাখলে ঠিক আছে, বেশি ঝোল মতো রাখলে ভালো লাগবে না। এবারে আমি গ্যাস বন্ধ করছি। আমার চিলি সয়াবিনটা হয়ে গেছে। আমি এর ওপরে একটু কাটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি যেভাবে করলাম একবার আপনারাও খেয়ে দেখুন করে। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।